नमस्कार फ्रेंड, केमन आছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে বাজার থেকে কিছু পুদিনার চারা আমরা নিয়ে এসেছি। বাজারে যেই সমস্ত পুদিনার ডালগুলো পাওয়া যায় ওই থেকেই আমরা নতুন নতুন চারা তৈরি করব এবং মাটিতে প্রতিস্থাপন করব। তার আগে আজকে দুভাবে আমরা চারা তৈরি করব। একটি সিডলিং ট্রের মধ্যে কিছু কোকোপিট ভিজিয়ে সিডলিং ট্রের মধ্যে দিয়ে দিয়েছি এবং পুদিনার আমরা 3 থেকে 4 इंच মতো কেটে নিয়েছি এবং গোড়ার দিকে পাতাগুলো পরিষ্কার করে নিয়ে রুটিং হরমোনের মাধ্যমে আমরা লাগিয়ে দেব। রুটিং হরমোন না দিলেও পুদিনার চারা তৈরি করা সম্ভব, তো ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এখন বেশ কিছু চারা আমরা ট্রের মধ্যে এইভাবে প্রতিস্থাপন করে নেব এবং জল দিয়ে রেখে দেব। জল চেক করে প্রত্যেক दिन সকালে আমরা জল দেব যাতে ময়েশ্চার থাকে। ময়েশ্চার বেশি হলে আবার পুদিনার চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য জলের দিকে বিশেষ ধ্যান রাখতে হবে। এইভাবে এক এক করে রোপণ করে নেওয়ার 8 থেকে 10 দিনের পরেই অটোমেটিক্যালি চারাগুলো তৈরি হয়ে যাবে। তারপর আমরা মাটিতে প্রতিস্থাপন করতে পারি। আর দ্বিতীয়ত আমরা ডাইরেক্ট ডাল কেটে মাটির মধ্যে লাগাতে পারি। তো দুটো ডাল আমরা কেটে নিয়েছি পুদিনার এবং নিচের দিকের পাতাগুলো সরিয়ে দেব এক এক করে। তারপরেই আমরা মাটিটা সরিয়ে দুটো চারার জন্য দুটো গর্ত করে নেব। তো আঙুল দিয়েই দুটো গর্ত করে নেব। তারপরে আমরা চারা দুটো প্রতিস্থাপন করব এবং জল দিয়ে ভালো করে মাটিটা টাইট করে দেব। এতে কি হবে, হাওয়া বাতাস না যাওয়ার ফলে 5 দিনের মধ্যেই চারা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে এবং জলটা দেখে শুনে দিতে হবে। তো একদিন বাদ জল দিতে পারেন, ময়েশ্চার থাকলে জল দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে গোড়ার দিকগুলো ভালো করে চেপে দেব যাতে আলো এবং বাতাস ভেতরে না প্রবেশ করতে পারে। এবার আমরা কিছুটা পরিমাণ জল দিয়ে দেব যতটা গাছের দরকার এবং এখন আমরা ছেড়ে দেব। তো 1 মাস পরে রেজাল্ট আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, একটু যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা গার্ডেনিং রিলেটেড ভিডিও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। তো প্লিজ সাপোর্ট করো। 30 থেকে 35 দিনের রেজাল্ট দেখতে পাচ্ছ। 1 মাসের পরেই গাছগুলো পুরো বুশি হয়ে গেছে, নিজেরা নিজেদের জায়গা বেছে নিয়ে খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে। আর গরমকালেই বিশেষ করে তাড়াতাড়ি স্প্রেড হয় চারাগুলো, তো এই সময় লাগানো খুব উপযুক্ত সময়। দেখতে পাচ্ছ গোড়া থেকে শাখার বেরিয়ে এসছে এবং মাটিটা শুধু লুজ করে দিলেই গাছটা আরও ঘন হয়ে যাবে। তো আমরা গোড়ার দিকটাও মাটিটা একটু লুজ করে দেব যাতে গাছটা আরও চারিদিকে স্প্রেড করতে পারে। তো বন্ধুরা, একটু যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা আপনাদের টবে এইরকম কাটিং করে লাগাতে পারেন, খুব সুন্দর গ্রোথ হবে। তো বন্ধুরা, আজকে এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।